একজন প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাবাকে নিজ হাতে খুন করে 999-এ ফোন দিয়ে এরপরে নিজে আত্মসমর্পণ করেছে। নিজ বাবার হাতে প্রতিরাতে ইচ্ছের বিরুদ্ধে অসামাজিক কাজের শিকার হতেন মেয়ে শিফা। প্রতিরাতের এই নির্যাতন সইতে না পেরে শেষমেশ মামলা দায়ের করেন। সে মামলা গ্রেফতার হয়ে জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পায় বাবা আব্দুস সাত্তার। এরপর সেই ক্ষোভে রাতে ঘুমের ওষুধ খাওয়ানোর পর আজ ভোরের দিকে ধারালো অস্ত্র দিয়ে করে বাবাকে। পরে জরুরি সেবা 999-এ কল করে পুলিশকে শিফা বললেন, বাবাকে মেরে ফেলেছি, আমাকে ধরে নিয়ে যান। নিজ বাবার হাতে মেয়ে নির্যাতনের শিকার, আবার সেই মেয়ের হাতি বাবা। এমন ঘটনার সাক্ষী হলো আজ বাংলাদেশ। নিজের মেয়ে বাবাকে খুন করে 999-এ ফোন দিয়ে নিজে আত্মসমর্পণ করেছে। সাংবাদিকরা উদ্ঘাটন করেছে ঘটনার পেছনের কারণ। তারা তদন্ত করে বের করেছে যে এই মেয়ের মা, মানে ওই ভদ্রলোকের যিনি মারা গেছে তার স্ত্রী নাই, না থাকার কারণে প্রাপ্তবয়স্ক মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেল খেটে এসেছে সদ্য কয়েকদিন আগে। এরপরে আবার যখন মেয়ের উপরে চড়াও হয়েছে, মেয়ে তখন বাবাকে খুন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, এ ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, এর পেছনে এই যে অনেক বিষয় আছে যেগুলো আমরা গুরুত্ব কম দেই, সেই বিষয়গুলো এখানে জড়িত, সেই বিষয়গুলো এখানে অনেক নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ছোট্ট ছোট্ট বিষয় যেগুলোকে আমরা অনেক সময় গুরুত্ব কম দেই, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই চোখ দিয়ে যেন তোমরা অপাত্রে দৃষ্টিপাত না করো, এই চোখ দিয়ে যেন হারাম কোনো কিছু তোমরা না দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যেই সব বান্দা বান্দিগুলো এই চোখের হেফাজত করবে না, এই নজরের হেফাজত করবে না, যারা অবাধে নারী হয়ে পুরুষের দিকে দৃষ্টিপাত করে, আবার পুরুষ হয়ে নারীর দিকে দৃষ্টিপাত করে, রাস্তায় চলাচলের ক্ষেত্রে চোখের পর্দা করে না, বাসা বাড়িতে চোখের পর্দা করে না, হাতে মোবাইল ফোন থাকলে চোখের পর্দা করে না, রাত্রির গভীরে যুবক চোখের পর্দা করে না, যা ইচ্ছা তাই যখন সে দেখা শুরু করে দেয়, এই চোখের জিনার গুনাহ হতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই সব বান্দা বান্দীদের চোখের মধ্যে গলিত সীসাগুলোকে গরম করে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। গলিত সীসাগুলোকে গরম করে, গরম গলিত সীসা চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। আজকে চোখের গুনাহ, চোখের পাপ, এগুলো আমাদের কাছে সবার কাছে আজকে মামুলি হয়ে গেছে। আজকে আম খাস সবার কাছে, আম খাস সবার কাছেই চোখের গুনাহ যে একটা গুনাহ, চোখের গুনাহ যে একটা কবিরা গুনাহ, এগুলো আমাদের অন্তর থেকে আমরা মুছে দিয়েছি, ভুলে গিয়েছি। আজকে চতুর্দিকে যদি আমরা লক্ষ্য করি, ঘরের ভেতরে চোখের গুনাহ হচ্ছে, বাহিরে চোখের গুনাহ হচ্ছে, আমরা চোখের গুনাহ থেকে হেফাজতে থাকতে পারি না। আজকে অনেকে ছাত্র ভাইয়েরা বলে, হুজুর পড়ি কিন্তু স্মরণে থাকে না, পড়ি কিন্তু স্মরণ থাকে না। অথচ কোরআন হাদিসের কথা হলো, কেউ যদি চোখের জিনা করতে থাকে, চোখের গুনাহ করতে থাকে, তার স্মরণ শক্তি আস্তে আস্তে লোপ পেয়ে যায়, স্মরণ শক্তি আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, কত বড় ইমাম, সেই ইমাম হযরতে ওয়াকি রহমাতুল্লাহি আলাইহির কাছে অভিযোগ করলেন। ওয়াকি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন তার উস্তাদ। বলেন যে, উস্তাদ, আমি যা পড়ি আমার মনে থাকে না, যা পড়ি আমার স্মরণে থাকে না। হযরতে ওয়াকি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তোমার চোখের হেফাজত করো, দৃষ্টির হেফাজত করো। দৃষ্টির হেফাজত যদি 100 ভাগ করতে পারো, যা পড়বে তুমি তাই স্মরণে রাখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম শাফি কি দৃষ্টির হেফাজত করতেন না? এত বড় ইমাম, অবশ্যই হেফাজত করতেন। এরপরেও আরো বেশি হেফাজত করার কথা বলা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেখানে আমাদের কি করা উচিত? আজকে চোখের হেফাজত না করার কারণে আজকে দেবর ভাবিকে একদম দেখতেছে, ভাবি দেবরকে দেখতেছে, দুলাভাই শালিকে দেখতেছে, শালি দুলাভাইকে দেখতেছে, কোনো পর্দা নাই। সমাজে নৈতিকতার অবক্ষয় এজন্যই হচ্ছে যে চোখের হেফাজত না করার কারণে, পর্দা মেইনটেইন না করার কারণে এই সমাজে 90 ভাগ অপরাধ এই কারণে সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
বাসাবাড়িতে এমনও বাসাবাড়ি আছে, এমনও বাসাবাড়ি আছে বাবা মেয়ে চেষ্টা করে না বাবার সামনে সুন্দরভাবে থাকার জন্য। একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, তার ভাইয়ের সামনে তাকে সেই শালীনভাবে কি করতে হয়, নিজেকে উপস্থাপন করতে হয়, সামনে দাঁড়াতে হয়, থাকতে হয়। বাবার সামনে ঠিক তেমনিভাবে থাকতে হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় নামাজের আদেশ কর। যদি যখন 10 বছর হয় নামাজ না পড়লে মৃদু আঘাত করতে পারো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাসাজি, এবং সাথে সাথে বিছানা আলাদা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। বিছানা আলাদা করে দাও, কারণ বিছানা আলাদা করে দিতে হবে। একজন উপযুক্ত ছেলে বাবার ঘরে না শোয়া, একজন উপযুক্ত মেয়ে বাবার ঘরে না শোয়া, মায়ের ঘরে না শোয়া, এ সম্পর্কে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এই জন্য পরিবার, সমাজ সর্বত্রই ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা না মানার কারণেই এই আমাদের সমাজে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে, সবচেয়ে বেশি অপরাধ আজকে আমাদের সমাজে চলছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য চোখ, এই চোখের দৃষ্টি আর চোখ দিয়ে দেখা, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে চোখের হেফাজতের পরেই কি বলতেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমানদাররা যেন চোখের হেফাজত করে। আল্লাহ পাক যা যা দেখতে বলেছেন সেগুলোই কেবল যেন দেখে, আর যা দেখতে নিষেধ করেছেন সেগুলোর দিকে যেন ইমানদাররা দৃষ্টি না পাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতেই বলেছেন, যেমনটা তোমরা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, চোখের হেফাজত করবে, সাথে সাথে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারো। সুবহানাল্লাহ। চোখের সাথে লজ্জাস্থানের হেফাজত, চোখ একটা অঙ্গ, লজ্জাস্থান আরেকটা অঙ্গ, এই দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পরে লজ্জাস্থানের হেফাজতের কথা বললেন কেন? কারণ হলো যে চোখ দিয়ে মানুষ যেটা দেখবে সেটা কি বাস্তবায়ন করতে চাবে। চোখ যদি একটা সুন্দরী রমণীর দিকে পড়ে যায়, একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে সেই পুরুষ ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তার সেই কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য ধর্ষণের মতো বড় অপরাধ এই সমাজে ঘটিত হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তো সেই চোখের দেখা থেকে শুরু হয়ে যায়। সরাসরি জেনা সংগঠিত হয় না, সরাসরি ফার্স্ট স্টেপেই আপনার জেনা সংগঠিত হয় না, ধর্ষণ হয় না। একবার দেখলো, দুইবার দেখলো, তিনবার দেখলো, এরপরে রাস্তায় উত্ত্যক্ত করা, টিজিং করা, এ ধরনের ঘটনা আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্যই চোখ হেফাজতের কথা বলা হয়েছে, যে এই চোখ যেন তুমি হেফাজত করতে পারো। চোখের হেফাজত করতে পারলে অবশ্যই তোমার 50% বা তার চেয়েও বেশি পরিমাণ গুনাহ থেকে তুমি অটোমেটিক বেঁচে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য চোখের হেফাজত করা, আমরা এই চোখের হেফাজতের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। আমরা মনে করি না, বা আমাদের মধ্যে এই গুরুত্ব জাগ্রত হয় না, আমাদের ভেতরে এই গুরুত্ব আসে না যে আমরা চোখের হেফাজত করব বা চোখের হেফাজত করতে হবে। এই বিষয়টা আমাদের মধ্যে ওইভাবে গুরুত্ব আসে না, আমরা মনেও করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যে চোখের হেফাজত করো, কারণ চোখের হেফাজতের সাথেই সম্পর্ক হলো আপনার যৌন স্থানের হেফাজত, আর একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য অধিক পবিত্রতর বিষয়। যদি এটা করতে পারো তাহলে তোমার জীবনে পবিত্র থাকাটা বড় সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি আমার আদেশের বাইরে কোনো কিছু এভাবে দেখো, যত গোপনেই তুমি দেখো না কেন, যত গভীরেই তুমি দেখো না কেন, যত অন্ধকারের মধ্যেই তুমি দেখো না কেন, এরপরেও ওই জায়গায় যিনি দেখেন তিনি কে?
আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা মানুষ করে সব কিছু সম্পর্কে। মানুষ যা কিছু করছে প্রকাশ্যে অপ্রকাশ্যে এই সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য চোখের হেফাজতের কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই চোখ হেফাজতের কথা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা লম্বা হাদিস শোনায়। সেই লম্বা হাদিসটা ছিল মেরাজের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি ঘুমায়াছিলাম, এক ফেরেশতা এসে আমাকে উঠাইলেন, উঠায় আমাকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। আর এই নিয়ে যাওয়ার মধ্যে অনেকগুলো ঘটনার আমি সম্মুখীন হলাম, সেই ঘটনাগুলো আমি দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সবগুলো সুন্দরভাবে বিবরণ দিলেন। এর মাঝখানে একটি ঘটনা উল্লেখ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, একবার আমি এক জায়গায় উপনীত হলাম, সেখানে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে সেখানে একটা উনুনের মতো, একটা চুলার মতো, নিচের অংশটা অনেক প্রশস্ত আর উপরের অংশটা অনেক চিকন, অনেক সংকীর্ণ। সেই উনুনের মধ্যে অনেকগুলো মানুষকে উলঙ্গ অবস্থায় একদম উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আস্তে আস্তে চলতে থাকলাম, এই দৃশ্য দেখে জিবরিলকে, ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এই কি দৃশ্য আমি দেখলাম? একের পর এক তো আমাকে কি দৃশ্যগুলো আপনি দেখালেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সব দৃশ্যের বিবরণগুলো, সব ঘটনার বিবরণগুলো দিলেন। সাথে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মতগুলো দুনিয়ার জমিনে জিনায় লিপ্ত হয়ে যায় তাদের জন্য এই শাস্তি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামে অবধারিত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। যারা জিনায় লিপ্ত হয়ে যায় তাদের জন্য হলো এই শাস্তি, এই তন্দুলের চুলার মতো, উনুনের মতো, উপরটা থাকবে অনেক চিকন, নিচের অংশ থাকবে অনেক প্রশস্ত। এই জায়গায় তাদেরকে দগ্ধ করা হবে, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি তুমি আমার কাছে দুইটি অঙ্গের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমার জন্য স্বয়ং নিজেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মাইয়াজমানু লিমা বাইনা লিহায়াই ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, এই দুইটি অঙ্গের জিম্মাদারি যে আমাকে দিল, গ্যারান্টি দিল যে এই দুইটি অঙ্গ দ্বারা তার কোনো গুনাহ হবে না, অপরাধ সংগঠিত হবে না, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি গুরুত্বপূর্ণ অঙ্গের কথা বলতে গিয়ে বলেছেন, এক নাম্বার হলো মা বাইনা লাহিয়াই, এই যে দুই চোয়ালের মাঝখান যে অঙ্গটি আছে সেটা হলো জিহ্বা। মানুষের জিহ্বা দ্বারা যে মানুষ গুনাহ করে এটা অনেক বেশি গুনাহ হয়ে যায় অনেক সময়। আর এটাকে আমরা মামুলি ব্যাপার বলি। গীবত করি কিন্তু মনে করি সত্য কথাই বলতেছি, পরনিন্দা করি মনে করি সত্য কথাই বলতেছি, চগলখড়ি করি মনে করি সত্য কথাই বলতেছি। এই জবান দ্বারা বেশি গুনাহ হয়ে যায়। নবীজি বলেছেন, জবানের হেফাজতের গ্যারান্টি যদি আমাকে কেউ দিতে পারো, আর নিজের লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যদি কেউ আমাকে দিতে পারো, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, সেই লজ্জাস্থানের হেফাজত করা কঠিন কালেও সম্ভব হবে না যদি মানুষ চোখের হেফাজত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সর্বস্তরে সকলেই, আলেম, ইমাম, মুসল্লি, হাজি, গাজী, সর্বস্তরে সকলেই যদি চোখের হেফাজত না করতে পারে তাহলে তার দ্বারা বড় গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কুদৃষ্টি, হারাম দৃষ্টিপাত করার কারণে মৃত্যুর আগে মানুষের কালিমা নসিব হয় না, ঈমান নসিব হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ঘটনা দেখা গেছে, ইতিহাসে এমন ঘটনা দেখা গেছে যে কুদৃষ্টি দেওয়ার কারণে, বদনজর করার কারণে, হারাম দৃষ্টি দেওয়ার কারণে, বেগানা নারীর প্রতি তাকিয়ে থাকার কারণে, দৃষ্টি দেওয়ার কারণে মৃত্যুর আগে কালিমা পড়তে পারে না। মৃত্যুর আগে কালিমা পড়তে পারে না। জিজ্ঞেস করা হলো, কি জন্য আপনি কালিমা পড়তে পারছেন না? বলল যে আমার এক নারীর প্রতি দৃষ্টি পড়েছিল আর আমি এই এক দৃষ্টির পরেই তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নারীর এই চেহারা, এই মহিলার এই চেহারা আমি আমার অন্তর থেকে ডিলিট করতে পারি নাই, আমি আমার অন্তর থেকে মুছে ফেলতে পারি নাই। আমার মনে হয় এই কারণে আমি এখন কালিমা পড়তে পারতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত আশ্চর্য ব্যাপার! এরকম হাজারো দৃষ্টি আমাদের পড়ে যায়, এরকম হাজারো চোখের গুনাহ আমাদের হয়ে যায়। বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগে
যুব সমাজ এই এক চোখের গুনার কারণে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই চোখের গুনার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। চোখের গুনার কারণে যুব সমাজের শরীর, স্বাস্থ্য, চেহারা, লেখা পড়া সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। একটাই কারণ, সেটা হলো চোখের হেফাজত করতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আলাদা রুমে থাকার কারণে ছেলে মেয়ে আলাদা রুমে সারা রাত কি ঘুমাচ্ছে নাকি তারা নাটক, টিভি, সিনেমা এগুলো দেখতেছে, এই সম্পর্কে আমরা অনেক সময় সচেতন থাকি না। সম্মানিত ভাইয়েরা, এই যে সমাজে যত ধর্ষণ, যারা এই যে ব্রিফিং করে, যারা এই তথ্য উদ্ঘাটন করে, এর পেছনে দুইটা জিনিস সবচেয়ে বেশি তারা উল্লেখ করে থাকে। এক নাম্বার হলো মদ, ড্রাগস, এক নাম্বার হলো নেশা। এই নেশার কারণে এই অপরাধগুলো সংগঠিত হয়। আর দুই নাম্বার হলো মানুষের বদনজর। মোবাইলের মাধ্যমে, টিভি সিনেমার মাধ্যমে যে বদনজর হয়, মানুষের চোখের যে খেয়ানত হয়, এই চোখের খেয়ানতের কারণে আজকে যুব সমাজ এই বিভিন্ন জায়গায় মানুষ বিকৃত মস্তিষ্কের কারণে, মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার কারণে এরপরে মানুষ ধর্ষণ, এরপরে খুন, নারীদেরকে নির্যাতন, নিপীড়ন, ইপটিজিং, উত্ত্যক্ত করার মতো জঘন্যতম অপরাধগুলো সমাজে ঘটতেছে, কথা বলেন ঠিক কিনা? এই চোখের হেফাজত না করার কারণে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যদি চোখের হেফাজত করা না যায়, তাহলে আমলের যে মজা, আমলের যে স্বাদ, সেই স্বাদ অন্তর থেকে উঠে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি বদনজর বা কেউ যদি অপাত্রে দৃষ্টি দেওয়া, হারাম দৃষ্টি দেওয়া থেকে নিজেকে সংবরণ করতে পারে, সংযত রাখতে পারে, বিরত রাখতে পারে, আমি তাকে এমন ইবাদত করার তৌফিক দান করি যেই ইবাদতের স্বাদ সে অন্তরে ফিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করি, ইবাদতের মধ্যে শান্তি নাই, ফিলিংস নাই, মজা নাই, শুধুমাত্র রোবটের মতো মসজিদে যায় আর আসে। কারণ এই মসজিদে যাওয়া আসা, ইবাদত করা, আমল করা, এই সব কিছুর পরেই আমার দৃষ্টি হেফাজতে নাই। ঠিকই বাসায় গিয়ে টিভিটা অন করে দিয়া সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, বেপর্দা মহিলাদেরকে দেখতেছি। রাস্তাঘাটে সব জায়গায় আমরা চোখের হেফাজত না করার কারণে ইবাদত ঠিকই হয়, আমল ঠিকই হয়, অনেক কিছুই আমরা করছি, কিন্তু এর প্রকৃত স্বাদ, প্রকৃত মজা এবং এর দ্বারা আমাদের যে উপকার হওয়া দরকার দুনিয়া এবং আখেরাতে কোনো কালই হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্যই দৃষ্টির হেফাজত করা না করার কারণে সমাজে অনেক বেশি সংগঠিত হচ্ছে। যদিও আমরা এটাকে খুব সহজ মনে করি, কিন্তু এই একটা গুনাহ হাজারো গুনাহকে সংগঠিত করিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিশেষ করে এই যে রাস্তার কথাটা আমরা আলোচনা করলাম, যে নবীজি বলেছেন রাস্তার 5টা হক যদি আদায় করতে পারো তাহলেই কেবল রাস্তায় দাঁড়াইও। এই জন্য এই যে আমাদের এলাকাতেও বিভিন্ন গলিতে, মোড়ে অনেক সময় দেখা যায় বিকেল থেকে শুরু হয়ে যায় জটলা, দলবদ্ধ, সংঘবদ্ধ, এখন আরও কি নামছে, কিশোর গ্যাং, এইটা সেটা, সব জায়গায় মানুষ আজকে কষ্ট, দুঃখ, উত্ত্যক্ততার শিকার হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখি যে রাস্তায় যখন আমি চলবো আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, রাস্তার পাশে যখন দাঁড়াবো, বসবো, আমার দ্বারা যেন কোনো নারী পুরুষ অবশ্যই কষ্ট না পায়, সে যেন তার উপর যেন আমার কোনো জুলুম না হয়ে যায়, এই বিষয়গুলো খেয়াল রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, হাদিস এবং ইসলামের যে দিক নির্দেশনাগুলো এসেছে পারিবারিক জীবনে আমরা যদি সেগুলো খেয়াল করি, সামাজিক জীবনে এগুলো যদি আমরা খেয়াল করি, এই সমাজের শতভাগ অপরাধ দমন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন, গতকালকে সংবাদ মাধ্যমে দেখলাম সাভারে একটা মেয়ে, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাবাকে নিজ হাতে খুন করে 999-এ ফোন দিয়ে এরপরে নিজে আত্মসমর্পণ করেছে। নিজের মেয়ে বাবাকে খুন করে 999-এ ফোন দিয়ে নিজে আত্মসমর্পণ করেছে। সাংবাদিকরা উদ্ঘাটন করেছে ঘটনার পেছনের কারণ। তারা তদন্ত করে বের করেছে যে এই মেয়ের মা, মানে ওই ভদ্রলোকের যিনি মারা গেছে, তার স্ত্রী না থাকার কারণে প্রাপ্তবয়স্ক মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেল খেটে এসেছে সদ্য কয়েকদিন আগে। এরপরে আবার যখন মেয়ের উপরে চড়াও হয়েছে, মেয়ে তখন বাবাকে খুন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, এ ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, এর পেছনে এই যে অনেক বিষয় আছে যেগুলো আমরা গুরুত্ব কম দেই, সেই বিষয়গুলো এখানে জড়িত, সেই বিষয়গুলো এখানে অনেক দায়ী।
সম্মানিত ভাইয়েরা, এই জন্য ছোট্ট ছোট্ট বিষয় যেগুলোকে আমরা অনেক সময় গুরুত্ব কম দেই, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, যেই বিষয়গুলো আমরা এ পর্যন্ত পর্যালোচনা করলাম, মোজাকারা করলাম, বিশেষ করে চোখের হেফাজতের ব্যাপারে, আমরা এই চোখের হেফাজত করার চেষ্টা করি, নজরের হেফাজত করার চেষ্টা করি, দেখবেন অনেক গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। ইবাদতের মধ্যে অন্তরে একটা আলাদা স্বাদ অনুভব আমরা করতে পারবো, এবং এই চোখের গুনাহ হাজারো বরকত থেকে আমাকে মাহরুম করে দেয়, হাজারো রহমত থেকে আমাকে মাহরুম করে দেয়। এই চোখের গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই পড়ে আমিন। বিশেষ করে যে মানুষের কুদৃষ্টির কথা বলছিলাম, যে মানুষের কুদৃষ্টি সন্তানের প্রতি পড়ে যায়, পরিবারের প্রতি পড়ে যায়, ব্যবসার প্রতি পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন নাতি ছিলেন, হাসান এবং হুসাইন। এই দুইজন নাতির জন্য তিনি এই দোয়া পড়ে পড়ে সবসময় ফু দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, হযরত ইসমাইল এবং হযরত ইসহাক, এই দুইজনের জন্য শয়তানের অনিষ্টতা থেকে, মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও এই দোয়া পড়তেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইইন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। এই জন্য যাদের ঘরে ছোট বাচ্চা আছে, বিশেষ করে ছোট বাচ্চা, সকাল সন্ধ্যা এই দোয়া পড়ে যদি ছোট বাচ্চার উপরে ফু দেওয়া যায়, দম করা যায়, অবশ্যই মানুষ এবং দুষ্ট জিন এবং শয়তানের ক্ষতির থেকে আল্লাহ ওই বাচ্চাকে হেফাজত করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া লাম হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সমস্ত কুদৃষ্টি, শয়তান এবং মানুষের যত ওয়াসওয়াসা আছে, এগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই পড়ি আমিন। এবং বিশেষ করে আমরা যেন চোখের হেফাজত করতে পারি, চোখের হেফাজতের মাধ্যমে আমরা যেন আমাদের সেই সবচেয়ে বড় গুনাহ, জিনার মতো গুনাহ, এগুলো থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।